আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি জানি এটা আমরা অসময়ে লাইভ। আসলে যাচ্ছি এখন এক জায়গাতে, নিউ ইয়র্কে যাচ্ছি। যাওয়ার সাথে, সাথে যেহেতু রাজনীতি নিয়ে আমরা কথা বলে থাকি এবং সারাদিন রাজনীতি ট্যারিফ থেকে শুরু করে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিমস্টেক সম্মেলনে যে তাদের যে সেখানে যাচ্ছেন এবং two parties are having a meeting, I mean bilateral meeting. বাট এখানে একটা জিনিস বলে রাখি, আজকে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তারা সাইড বাই সাইড বসা, আই মিন এটা নিয়ে এখন প্রচন্ড একটা মানে ট্রলের শিকার হয়েছে। অর্থাৎ আমি 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 ক্যামেরাটা ঘুরিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন সাইডটা। আচ্ছা, তো খুব ট্রলের শিকার হচ্ছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ওয়াই? বিকজ উনার চেহারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে বসা মানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেহারা দেখে তাকালে মনে হবে এই মাত্র উনার মা বাবাকে কবর দিয়ে আসছেন উনি। মানে উনার চেহারা দিকে তাকানো যাচ্ছে না। এবং মানুষের যে প্রতিক্রিয়া দেখলাম, ইভেন আই মিন চিফ অ্যাডভাইজারের যে পেজ, সেই পেজেও এই ফটোটা দেওয়া হয়েছে এবং ভিডিওটা দেওয়া হয়েছে। সেখানেও মানে মারাত্মক ধরনের কিছু কমেন্টস বাংলাদেশি যারা আছেন, not only on this particular page, there are many pages, I mean they I mean posted about this আপনার a photo. It is unbelievable. It sparked a serious controversy এবং আপনার এক ধরনের হাসি তামাশার সৃষ্টি হচ্ছে। মনে হয়েছে বদলুক জীবনে মানে এতটা কঠিন সময়, অথবা মানে দুইভাবে আপনি এটাকে বর্ণনা করতে পারবেন। একটা কি, একটা হলো যে উনার মনটা খুব খারাপ, এই মাত্র পরিবারের সবাইকে হারিয়ে উনি নিঃস্ব হয়ে বসেছে। এই মুহূর্তে উনার প্রচন্ড কুষ্ঠকাঠিন্যের কারণে উনি টয়লেটে যেতে পারে না, বা টয়লেট হচ্ছে না। মানে দুইটা থেকে একটা বিষয় এখানে, ইট মাস্ট বি ট্রু। মানে উনার বিশ্বাস করেন আপনারা, উনার চেহারা দিকে তাকানো যাচ্ছে না, এমন একটা অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি। এবং এখানে একটা জিনিস ক্লিয়ারলি আমরা সেটা বুঝি, সেটা হলো যে আচ্ছা এর কি সমস্যা। আচ্ছা, আমাকে কি দেখা যায় কিনা একটু একটু বলবেন কেউ। মানে কনফিডেন্স লেভেলটা মানুষের কোথায় গেলে এই ধরনের চেহারা আসলে হয়, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যারা দেখলাম আজকে নরেন্দ্র মোদীর, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর, অথচ নেইবারিং কান্ট্রি অনেক আচ্ছা, আমাকে কি শোনা যায়? ভাই দেখা যায়। আচ্ছা আচ্ছা, ইয়া, তো উনি বলছেন, আমাদের হেইচ বলছেন, ইউ ডোন্ট স্লিপ ইয়েট, রাইট? সো হে বলছে যে আচ্ছা, দেখা যাচ্ছে রাজপথ, ইয়া, উই আর গোয়িং টু নিউ ইয়র্ক রাইট নাও। আপনারা একজন স্পেশাল গেস্টের সাথে দেখা করবো, উনি বাংলাদেশ থেকে আসছেন। তো সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার এই কি বলে এটাকে, যে চেহারা দেখে মনে হচ্ছে যে ভদ্রলোক কতটা কঠিন সময় পার করতেছে। অথচ আপনি কল্পনা করা যায় যে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস মতো একজন ব্যক্তি এবং ভারতীয় প্রধানমন্ত্রী, তারা হাসি খুশি এবং প্রাণোজ্জ্বল মানে পরিবেশে তারা একজন আরেকজনের সাথে দেখা করার কথা, এটাই হওয়া উচিত ছিল। বাট ভদ্রলোক এমন বিপদে পড়ছে। এবং এখানে একটা জিনিস কিন্তু উল্লেখযোগ্য, সেটা কি, সেটা হলো যে নরেন্দ্র মোদী বাইলেটারাল মিটিং বা দেখা করতে মানে বাধ্য হয়েছেন বলা যায়। কেননা ভারতীয় যারা আছেন, মানে কূটনীতিক যারা আছে বা পলিসি মেকার, তারা জানেন ইটস বেইং টু লেট ফর ইন্ডিয়া, বিকজ যেভাবে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশ মানে অ্যাডভান্সিং টু দ্য, আই মিন টু দ্য ডিফারেন্ট পার্টিজ, ইটস ব্যাড ফর ইন্ডিয়া। এখনই থামানো উচিত। আমি একটা জিনিস কি, এটা অবশ্যই একটা গুড গেস্টার, তবে আমি মনে করি এখানেও একটা কূটকৌশল আছে যে ইউনূসকে থামানো, মানে বন্ধু ভেবে বা বন্ধু সেজে একজনের দুশ্মনী করতে গেলে যে সুবিধা পাওয়া যায় বা যেভাবে করা যায়, শত্রু ভেবে এটা করা যায় না। এটা একটা পলিসি হতে পারে, এটা সত্য কথা বলছি আমি আপনাদেরকে। তবে বাধ্য হয়েছেন মিটিং করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, কারণ ডক্টর ইউনূসের যে মানে ডিপ্লোমেসি বা কূটনীতি, এখানে যাই আমি আমরা বলি, বা ওনার ফেস ভ্যালুর কারণে এটা টোটাল ইন্ডিয়া ইজ এ টোটাল লুজার ইন দিস কেস। কোনো কিছু তারা করতে পারেন না। বিশেষ করে দ্রব্যমূল্যর ক্ষেত্রে তারা যে ধরনের বাড়ি খেয়েছেন আপনারা দেখেছেন, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রে তারা মনে করেছিলেন বাংলাদেশকে না খেয়ে মারবেন, কিন্তু এটা তো হয় নাই, বরং এটা কমপ্লিটলি উল্টা হয়েছে। এবং একটা জিনিস কি হয়েছে, কাতারের মতো, যেভাবে কাতারকে তারা আপনার এই যে কি বলে এই লকডাউন দিয়েছিল সৌদি এন্ড ইউনাইটেড আরব আমিরাত, মনে আছে কয়েক বছর আগে, কাতার তারপরে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আপনি কল্পনা করেন এই মুহূর্তে যে বাংলাদেশ ভারত ছাড়াও বলতে গেলে, ও বাই দ্য ওয়ে এটা বলে রাখি, আপনারা কি জানেন কিনা জানি না, ভিসা বন্ধ, কিন্তু
exports between Bangladesh and India, I mean, honestly speaking, increased by, I think, is about like 33%, more than as usual. অর্থাৎ ব্যবসা হচ্ছে কিন্তু দুই দেশের ভিতরে, কিন্তু ভিসা বন্ধ, যেখানে বাংলাদেশের স্টুডেন্টসরা যেতে পারতেছে না। এটা হচ্ছে, আমি মনে করি যে ধরেন এটা করে ভারত দেখেছেন যে তারা টোটাল লুজার এই ক্ষেত্রে, সব লুজ করেছেন, তারা ব্যবসা লুজ করেছেন। আপনি যদি বলেন পশ্চিমবঙ্গের অর্থনীতির 25%, আমি যদি বলি যে তারা জিডিপি আবার কম হবে, কেননা বিশাল বড় একটা অঙ্ক বাংলাদেশের টুরিস্টরা না যাওয়ায় মেডিকেল এবং পর্যটন খাতের তাকে তারা বঞ্চিত হয়েছেন। এটা তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন। এই ক্ষেত্রে যেটা হয়েছে, এখন তারা বুঝেছেন যে ইটস টু লেট, যেভাবে ডক্টর ইউনূসকে থামানো যাবে না, কোনোভাবে থামানো যাবে না। তারা মনে করেছিলেন যে লোয়ার লেভেল টু দ্য রাইট। আজকে আমাদের ড্রাইভার, আমাদের গাড়ি ড্রাইভিং করতেছেন আমাদের মাহবুব ভাই, আমার আসলে ভালো লাগতেছে না, বুঝছেন? তো এই জন্য মাহবুব ভাই আজকে এটা দায়িত্ব নিয়েছেন, আর আমি বসে বসে রিল্যাক্স করতেছি এই জন্য। আচ্ছা, সো এখানে আমি বলে রাখি যে ধরেন তারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবে থামানো যাচ্ছে না, অর্থাৎ কোনোভাবে থামানো যাবে না তাকে। সুতরাং এখন বেটার তার সাথে আলোচনায় বসা, না হলে আরো ক্ষতি হয়ে যাবে ভারতের। অর্থাৎ অলরেডি বাংলাদেশে ভারতীয় পণ্য ছাড়া দাম ঠিক রাখতে পারে এবং সীমাহীনভাবে ঠিক রাখতে পারে, সেটা বাংলাদেশ প্রমাণ করেছে। সো এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, এবং দেয়ারফর ভারত দেখেছে যে এটা, তারা মনে করেছিলেন যে রমজানে হাহাকার পড়বে চতুর্দিকে, রাইট হবে, যে হাহাকার পড়বে, মানুষ খেতে পারবে না, মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। ইউ ক্যান পুট দিস নেভিগেশন ওভার দেয়ার, স্টোরি। I mean, আপনি যদি চান, এই যে এখানে আছে স্টোরি, আমরা কুইন্সি গেলে আমরা দিতে পারবো। আচ্ছা, এটা হলো বাস্তবতা। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাবো এখন লোয়ার লেভেল, মেইনটেইন দ্য লোয়ার লেভেল, বিকজ ইউ নো what I mean. So right now it's the big trucks up there. So yeah, this is fastest. So by the way, এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজ। আমরা that bridge connects New Jersey with New York, এই ব্রিজটা এদিক দিয়ে। সো আমরা এই মাত্র আমরা, আচ্ছা, তো আপনি দেখেন, আমি আজকাল এই ফটোটা দেখলাম একটু আগে, ফটো দেখার পরে বিশ্বাস করেন, মানে আশ্চর্য ঘটনা, ভদ্রলোকের চেহারা দিকে তাকানো যাচ্ছে না, এমন একটা অবস্থা, মানে কোনোভাবে মেনে নিতে পারতেছে না ডক্টর মোহাম্মদ ইউনূস কেউ নেই। এবং কল্পনা করতে পারেন ওনার যে বিষ, মানে একজন মানুষ, দেখেন উনি কিন্তু ডিপ্লোমেসিও মেনটেন করেন নাই। অর্থাৎ তার কথা হলো যে এরা আমি দেখতেই পারি না, চেহারা দিয়ে প্রকাশ করে দিব যে আমি তাকে দেখতেই পারি না, কোনো ভদ্রতা উনি দেখায়নি ভদ্রলোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হলো এইভাবে থাকা, মানে পার্সোনালিটি নিয়ে, এবং ইন টার্মস অফ পার্সোনালিটি বা ডিগনিটি এবং ফেস ভ্যালু, ডক্টর মোহাম্মদ ইউনূস 1,000,000% মানে হেড অফ আপনার নরেন্দ্র মোদী, অনেস্টলি স্পিকিং। তো আপনারা নিজেরা জানেন সবাই যে আমাদের, আমি এটা বললাম না হয়তোবা, তবে অনেস্টলি স্পিকিং উনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ওয়ার্ল্ড সেলিব্রিটি, খালি নট অনলি হেড অফ স্টেট, হি ইজ এ ওয়ার্ল্ড সেলিব্রিটি, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, সো এটাই হলো মানে ইম্পর্টেন্ট জিনিস। আমার আসলে এই জন্য আমি এখানে মানে কথা বলছি যে আই ওয়াজ সো সারপ্রাইজ, ওনার ফেস থেকে মনে হচ্ছে যে ওনাকে কে বা কাহারা জোর করে বেঁধে, অথবা উনি টয়লেটে যেতে পারতেছে না, যে কোন কাছে আছে, এই জন্য ওনার এই সমস্যাটা দেখা দিয়েছে এখন, বুঝছেন? বাই দ্য ওয়ে, এটাই আপনাদেরকে বললাম বেসিক্যালি, যে আমি আপনাদেরকে নিউ ইয়র্ক শহরটা দেখাই। এই দেখেন ম্যানহাটন, যেহেতু এটা একটা ট্রাভেলিং ভিডিও হয়ে গেল এট দ্য সেম টাইম, রাইট? লুক এট দ্যাট, দিস ইজ ম্যানহাটন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে ম্যানহাটন দেখা যাচ্ছে, আর এখন ইয়া তো উপর আমরা মানে যদি আপার লেভেল থাকতো তাহলে ভালো দেখা যাইতে পারতো, বাট এখানে আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এটাই আর কি লেডিস এন্ড জেন্টলম্যান। এবং মূল কথা হলো যে ভালো থাকবেন আপনারা সবাই, মানে কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ। এখন মানে যাচ্ছি, আর একটু পরে zigzag road condition, you can go to zigzag on it, right? Do you need navigation to go there? No? I know. Okay, that's fine then. So yeah, that is it. So ভালো থাকবেন। এটা আগামীকালকে সময় যদি আমরা পাই, নিশ্চয়ই এই বিষয়ে কথা হবে, মানে নরেন্দ্র মোদী, এবং এটা ভারতের ডিপ্লোম্যাটিক পরাজয়। Undoubtedly it is a defeat of the Indian diplomacy once again. They defeated almost in every political spectrum, or aspects in a recent আমি যদি বলি যে ইনসিডেন্ট অল অ্যাফেয়ার্স। এটা আর একটা আপনার, উনি বলছিলেন যে উনি দেখা করবেন না, তাহলে তো দেখা করেছেন, দেখা করতে তো বাধ্য হয়েছেন, তাই না? দেখা তো করেছেন, না করে কোথায় যাবেন আপনি? কারণ মনে রাখবেন একটা কথা আমি সবসময় বলি আপনাদেরকে, যে we are their market, so
আমরা better পজিশনে, মানে আমি in terms of making deal or negotiation or bargain, because আমরা তাদের $17 billion এর মার্কেট, সো আমাদের তাদের কাছে যেতে হবে না, তারাই আমাদের কাছে আসতে হবে। That's the bottom line, right? You're good to write, I think. No, okay, no problem. Okay, okay, that's fine. So এটাই আর কি, এই জন্যই আসলে কথা বলা, কারণ আমি দেখেছি এবং তার প্রতিক্রিয়াটা বিশ্বাস করেন আমি দেখলাম। এটা আমরা যদি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের রাজনীতিবিদরা এবং পলিটিক্যাল পার্টিস যারা আছেন তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, আমরা ভারতের কাছে যাওয়া লাগবে না, ভারতে আমাদের কাছে আসতে হবে। এটা এর মানে না যে আমরা ভারত থেকে খুব বড় হয়ে গেছি সব দিক দিয়া, এটাই বিকজ আমরা হচ্ছে তাদের মার্কেট। They have to sell their products into Bangladeshi market. They are loser because তারা losing money every day. এটা বুঝতে হবে আপনাদেরকে। কিন্তু এই জন্যই বলছি আমাদেরকে যাইতে হবে না, এবং আমাদেরকে এই গাছটা মেনটেন করতে হবে। মনে রাখবেন, যেহেতু ভারত বা ইন্ডিয়ান policy makers, I'm not talking about the Indian people, like the common Indian people, তারা আমাদেরকে কখনো পছন্দ করেন না। এই কারণে আমরা কখনোই ওনাদেরকে বিশ্বাস করতে পারবো না, কারণ ওনাদেরকে বিশ্বাস করলে ওনারা বিট্রে করবেই। যে এটা প্রমাণ হয়েছে 53 বছরে। শেখ হাসিনা ছিলেন তাদের পাপেট। শেখ হাসিনার সময় বাংলাদেশকে দাঁড়াইতে দেয় নাই, এটা শেখ হাসিনা বুঝে রেখেছে। তো মহিলা তো মানসিক বিকারগ্রস্ত, পাগল মহিলা, জানেন তো, সে করতে পারে নাই। বাট বটম লাইন ইজ তাকে ধ্বংস করেছে, অথচ তাকে কুইন বানিয়ে বাংলাদেশে রাখা দরকার ছিল ভারত, যদি তাকে পছন্দ করতো বা বাংলাদেশকে পছন্দ করতো। তাকে কুইন বানিয়ে বাংলাদেশের তাকে ঘৃণিত ব্যক্তি হিসেবে প্রমাণ করেছে, এবং ইতিহাসে বাংলাদেশের মানুষ এতটা ঘৃণা কোন রাষ্ট্রপ্রধান, কোন পলিটিশিয়ান কে করে নাই বাংলাদেশের মানুষ। শেখ হাসিনাকে যতটা ঘৃণা করেছে মানুষ, অনাস্থা আমরা পোষণ করেছে। এটাই হলো বাস্তব, এটা ভারতে এটাই করেছে। আমি বিশ্বাস করি আওয়ামী যারা আছেন এরা বুঝবেন যে ভারত তাদের কতটা ক্ষতি করেছে। ভারত বাংলাদেশে শেখ হাসিনার অধীনে দেখিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশদেরকে, দেখো শেখ হাসিনা ক্ষমতা থাকায় আমরা সবকিছু তোমাদেরকে দিচ্ছি, বিকজ আমরা পছন্দ করি এবং শেখ হাসিনাকেই তোমরা ক্ষমতা রাখতে হবে, এটা বলে নাই। বরং যা যা করা দরকার পানিতে ডুবাইছে, পানি দেয় নাই, কোনো কিছু করে নাই। কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই, মহিলারা তো লেখাপড়া কম করেছেন, তাই তো, এবং জ্ঞান কম ছিল, রাজনীতিবিদ হিসাবে একদম থার্ড ক্লাস লেভেলের পলিটিশিয়ান ছিলেন উনি। আর না হলে উনি যদি বুঝতেন, তাহলে তার নিজের মানুষ, তার নিজের পলিটিক্যাল পার্টি যারা, আমি বিএনপি জামাতের কথা বলছি, অন্যান্য যারা আছেন তো তারই মানুষ, তাই না, তাদের আলোচনার ভিত্তিতে উনি মানে পারতেন সবকিছু। বাট উনাকে দেয় নাই তারা সুযোগ, মনে করেছিল যে বাংলাদেশকে তারা শোষণ করবে। পরিণতি খুব খারাপ। আর বাধ্যবাদ বিএনপি যতই সন্দেহ পোষণ করেন ওনাকে, বিএনপি গেলে বা মনে রাখতে হবে, বিএনপি কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমানের দল এবং জাতীয়তাবাদের উদ্ভাবক মানে যারা আছে তারা, এরা এত সহজে বিক্রি কেউ কেউ হতে পারে, আছে অফকোর্স, বাট সম্পূর্ণ সেল আউট হবে না বিএনপি কখনোই ভারতের কাছে। আই ক্যান ব্যাট অন দ্যাট। এবং তারেক রহমান সাহেব এখানে আছে, উনি তো মেনটেন করবে, কিন্তু উনাকে কিনতে পারবে না, তার ঠিকই বুঝতে হবে এটা তার রক্তের মধ্যে আছে। সো ভারত আর কখনোই পারবে না। আর আওয়ামী লীগ আবার যদি আসে, তাহলে বাংলাদেশ ভারতের আধিপত্য এবং একটা করদ রাজ্যে পরিণত হবে যদি আওয়ামী লীগ নেক্সট 20 ইয়ার্স এর ভিতরে ক্ষমতায় আসে। এটা আপনি লিখিত নিতে পারেন আমার কাছ থেকে অন্ততপক্ষে, কারণ ভারত আর সেকেন্ড টাইম সুযোগ নষ্ট করবে না। তারা অলরেডি ভুক্তভোগী, তারা দেখেছে একের পর এক তাদের ক্ষতির পরিমাণটা। বাই দ্য ওয়ে, ভালো থাকবেন সবাই। আসলে আমরা এখন যাচ্ছি, আর এখানে মানে আপনার এই কি হচ্ছে, এখানে ওয়াবলিং করতেছে সবকিছু, মানে আপনার ফোনের স্ক্রিন। সো দেয়ারফর আই থিংক উই নিড টু এন্ড দ্য লাইভ রাইট নাও, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং যারা এখন, আমি জানি না কোথা থেকে কে কখন দেখতেছে, and lots of comments. I mean, people are commenting, but you can't read that because it's so shaking. The screen is shaking because of the wobbling of this condition, and it's not even the surface is not even; it's uneven. That's why. So here's the stuff. যারা জয়েন করলেন, রংপুর থেকে করেছেন, অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ once again for joining. And আবার বলি, ইন্ডিয়া ভারতের ডিপ্লোমেসি মারাত্মকভাবে ফেল করেছে বাংলাদেশের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের কাছে। যদি আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্য থাকে, সারা জীবনই তাদেরকে এভাবে ডিফিট হতে হবে বাংলাদেশের কাছে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন সে পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, লিডিস এন্ড জেন্টলম্যান, এন্ড হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।